হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এই রেসিপির সাথে পরিচিত না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। ফ্রাইড রাইস এবং চাইনিজ আইটেমের সাথে এটাকে পরিবেশন করতে পারবেন, যেগুলো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। খুবই সহজ একটি রেসিপি, যেটা দেখতে এবং খেতে পুরো রেস্টুরেন্টের মতো হবে। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য ফার্স্টে আমি কিছু শীতকালীন সবজি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে প্রধান হচ্ছে জালি আর পরেরটি হচ্ছে বরবটি। এবং এই জালি কুমড়ো যদি না পান তাহলে এর পরিবর্তে আপনারা পেঁপে ইউজ করতে পারবেন। এরপর আরও কিছু শীতকালীন সবজি নিয়ে নিব, যেগুলোর মধ্যে আছে গাজর, ফুলকপি এবং ক্যাপসিকাম। খুব ভালো করে নোটিস করলে দেখবেন যে গাজরকে খুবই পাতলা করে স্লাইস করে নিয়েছি এবং ফুলকপিকে ছোটো ছোটো টুকরা এবং ক্যাপসিকামকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। চাইনিজ ভেজিটেবলের জন্য এক একটা সবজিকে এক এক শেপে করে কাটলে সবজিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সবজিগুলো যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি আরও কিছু রেডি করে নিয়েছি, যেখানে পেঁয়াজকে আমি এরকম পাপড়ি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে এর বিচিগুলো ফেলে দিয়েছি। আর সাথে কিছু আমি চিকেন কিউব নিয়েছি, কারণ চিকেন ছাড়া চাইনিজ ভেজিটেবলটা খেতে ভালো লাগবে না, কিন্তু আপনারা চাইলে চিকেনটা অ্যাভয়েডও করতে পারেন। এখন মেইন রান্নাটি শুরু করব। সো ফার্স্টে একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে সব মিলিয়ে 1 কাপের মতো তেল আছে। এরপর আমি আমার চিকেনগুলো সবগুলো এখানে দিয়ে দিয়েছি। আগুনের হিটটাকে মিডিয়াম আঁচে রেখেছি, কারণ বেশি হিট দিলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। কম হিটে যদি আমি কুক করি তাহলে এর ভিতরে যে জুসিনেসটা সেটা বজায় থাকবে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং চিকেনগুলো মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো একটু সফট হওয়ার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমার সিদ্ধ করে রাখা সব সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, এতে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলোকে সিদ্ধ করে আমি এগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর সবশেষে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হবে না এবং দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে আমি 3 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস বেশি দেওয়া যাবে না, এতে যেহেতু লবণ থাকে সো টেস্টটাও ব্যালেন্স না থাকতে পারে। এরপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটি বাটিতে পানিতে ভালো করে মিক্স করে নিয়েছি এবং সেই পানির মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার পরে আপনাকে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাই এই সবজিতে একটা গ্রেভি ভাব নিয়ে আসবে। অল্প কিছু পানি আমি অ্যাড করে দিচ্ছি, যাতে এই গ্রেভিটা যাতে একদম ঘন না হয়ে যায় এবং সবজিটা খেতে যাতে ভালো লাগে। এরপর 1 থেকে 2 মিনিট কুক করে নিলেই আমার চাইনিজ ভেজিটেবলটা রেডি হয়ে যাবে। সো রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল। ফ্রাইড রাইস এবং চাইনিজ আইটেমের সাথে এটাকে পরিবেশন করতে পারবেন, যেগুলো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।